ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। কোনো দেশের নামে নামকরণ করা পৃথিবীর একমাত্র মহাসাগর হলো এই ভারত মহাসাগর। মহাসাগরটি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 14% এবং মোট জলভাগের প্রায় 20% এলাকা জুড়ে বিস্তৃত। পৃথিবীর 3টি মহাদেশ দ্বারা বেষ্টিত এই মহাসাগরটি ক্রমেই বিশ্ব বাণিজ্য, সামরিক শক্তি এবং বিশ্ব ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ এক জলসীমায় পরিণত হচ্ছে। মানব ইতিহাসের সূচনালগ্ন থেকেই উদ্ভাবন, বাণিজ্য, ধর্ম এবং সংস্কৃতি ধারা বিভিন্ন অঞ্চলকে একসূত্রে গেঁথেছে এই মহাসাগর। সুপ্রিয় দর্শক, এই ভারত মহাসাগর সম্পর্কে আপনাদেরকে জানাতেই কালচক্রের আজকের আয়োজন। তাই চলুন আর দেরি না করে কালচক্রের এই পর্বে ভারত মহাসাগর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তার আগে অনুরোধ করব, কালচক্র চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন। মেসোজোইক মহাযুগের জুরাসিক আমলে পৃথিবীর দক্ষিণাঞ্চলীয় সুপারকন্টিনেন্ট গন্ডোয়ানাল্যান্ড ভাঙতে শুরু করে। এরপর 12,50,00,000 বছর আগে টেকটনিক প্লেটের সঞ্চালনের ফলে মাদাগাস্কার এবং ভারতীয় উপমহাদেশ আফ্রিকা থেকে আলাদা হতে শুরু করে এবং ভারতীয় উপমহাদেশ উত্তরে সরে যেতে শুরু করে। তারও অনেক পরে অস্ট্রেলিয়া থেকে অ্যান্টার্কটিকা সম্পূর্ণ আলাদা হয়ে বিশাল জলরাশি তৈরি হলে ভারত মহাসাগর বর্তমান রূপ লাভ করে এবং সৃষ্টি হয় আজকের ভারত মহাসাগর। মূলত ভারতের ভূপ্রাকৃতিক অবস্থান, ভারত মহাসাগরের সাথে দীর্ঘ উপকূলরেখা এবং ঐতিহাসিক গুরুত্বের উপর ভিত্তি করে মহাসাগরটির উত্তর প্রান্তের দেশ ভারতের নামানুসারে ভারত মহাসাগরের নামকরণ করা হয়েছে। তবে 1515 সাল থেকে ল্যাটিন ভাষায় এই মহাসাগরকে ওশেনাস ওরিয়েন্টালিস ইন্ডিকাস বা ভারতীয় পূর্ব মহাসাগর বলা হতো। আবার প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলে ডাকত। বিভিন্ন ভাষায় আবার এই মহাসাগরকে হিন্দু মহাসাগর, ভারতীয় মহাসাগর ইত্যাদি নামেও ডাকা হতো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মহাসাগরটি পূর্ব মহাসাগর নামেও পরিচিত ছিল। তবে পঞ্চদশ শতাব্দীতে চীনা অভিযাত্রীরা এই মহাসাগরটিকে পশ্চিম মহাসাগর বলেও অভিহিত করেছিল। তবে প্রাচীন গ্রিক ভূগোল অনুযায়ী গ্রিকরা ভারত মহাসাগরীয় অঞ্চলটিকে এরিথ্রিয়ান সাগর বলে জানত। ইন্ডিয়ান ওশান ওয়ার্ল্ডের তুলনামূলক নতুন ধারণা অনুযায়ী এবং ভারত মহাসাগরের ইতিহাস নতুন করে লিখতে এর দুটি নতুন নাম প্রস্তাব করা হয়, আর এই নতুন নাম দুটি হলো এশিয়ান সাগর বা আফ্রাসিয়ান সাগর। ভারত মহাসাগর এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এই মহাসাগরের উত্তরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরান, পশ্চিমে পূর্ব আফ্রিকা ও আরব উপদ্বীপ, পূর্বে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর। ভারত মহাসাগর পূর্বে মালয় দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী জলসীমা দিয়ে প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। পশ্চিমে আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী বিস্তীর্ণ জলরাশির মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে এবং দক্ষিণে ভারত মহাসাগরের সম্পূর্ণ জলভাগ জুড়ে এটি দক্ষিণ মহাসাগরের সাথে মিলিত হয়েছে। ভারত মহাসাগরের মোট আয়তন প্রায় 7,05,60,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট জলভাগের 1/5 জুড়ে বিস্তৃত। পারস্য উপসাগর ও লোহিত সাগর সহ এই মহাসাগরের বেশ কিছু প্রান্তিক সাগর রয়েছে। এসব প্রান্তিক সাগর ছাড়া ভারত মহাসাগরের আয়তন প্রায় 6 কোটি বর্গ কিলোমিটার। এই মহাসাগরের অন্তর্ভুক্ত অন্যান্য সাগরগুলো হলো আরব সাগর, বঙ্গোপসাগর ও আন্দামান সাগর। এছাড়া লোহিত সাগর, ল্যাকাডিভ সাগর, তিমুর সাগর ও সোমালি সাগরের মতো আঞ্চলিক সাগরগুলো এই মহাসাগরের অন্তর্ভুক্ত। পৃথিবীর বেশ কয়েকটি বিখ্যাত ও বৃহত্তম নদীও ভারত মহাসাগরে পতিত হয়েছে। এর মধ্যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতী, জামবেসি এবং ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর সম্মিলিত প্রবাহ সাতাল আরব বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারত মহাসাগর দক্ষিণে অ্যান্টার্কটিকা থেকে উত্তরে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অংশটির দৈর্ঘ্য প্রায় 9,600 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে মহাসাগরটির বিস্তৃতি আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত, যার দৈর্ঘ্য প্রায় 7,600 কিলোমিটার। ভারত মহাসাগরের মোট পানির পরিমাণ 29,21,00,000 ঘন কিলোমিটার। মহাসাগরটির গড় গভীরতা 3,471 মিটার। এই মহাসাগরের গভীরতম বিন্দুর নাম সুন্দা দ্বীপ। এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে জাভা ট্রেঞ্জে অবস্থিত। এর গভীরতা 7,258 মিটার। টেকটনিক প্লেটের সঞ্চালনে মহাদেশীয় ভাঙ্গনের ফলে সাগরের তলদেশেও এক ধরনের জলপাদদেশীয় পর্বতমালার সৃষ্টি হয়, যা মহাসাগরীয় শৈলশিরা নামে পরিচিত। ভারত মহাসাগরের ঠিক মাঝ বরাবর ভারত থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এমনই একটি শৈলশিরা রয়েছে।
যা মধ্য ভারতীয় শৈলশিরা নামে পরিচিত। মহাসাগরীয় এসব শৈলশিরার চূড়াই সাধারণত সাগরের উপরিভাগে ছোট বড় বহু দ্বীপের সৃষ্টি করে। ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, সিসিলি দ্বীপ ও কার্গেলেন দ্বীপপুঞ্জগুলো নিমজ্জিত শৈলশিরারই উন্মুক্ত চূড়া। ভারত মহাসাগরের মহাদেশীয় প্রান্তসীমায় রয়েছে ছোট বড় আরও অনেক দ্বীপ। এর মধ্যে মাদাগাস্কার দ্বীপটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ হিসেবে পরিচিত। এছাড়াও রয়েছে রিইউনিয়ন দ্বীপ, সেশেলস, কমোরোস, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। এর মধ্যে মাদাগাস্কার, শ্রীলঙ্কা ও সেশেলস হল মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া অংশ। মরিশাস ও সেন্ট পল হল ভারত মহাসাগরে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপ। এছাড়া এই মহাসাগরের পূর্ব সীমায় রয়েছে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ। পৃথিবীর অন্যান্য মহাসাগরের মতো ভারত মহাসাগরেও বেশ কিছু সমুদ্র প্রণালী রয়েছে। এগুলোর মধ্যে মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী, পক প্রণালী এবং সুন্দা প্রণালী বিশেষভাবে উল্লেখযোগ্য। জলবায়ুর বেশ কিছু বৈশিষ্ট্য ভারত মহাসাগরকে অন্যান্য মহাসাগরের তুলনায় অনন্য করে তুলেছে। এই মহাসাগরের তাপমাত্রা সারা বছরই বেশ উঁচুতে থাকে, যা এশীয় অঞ্চলের জলবায়ুকে সরাসরি প্রভাবিত করে। বিশেষ করে ভারী বৃষ্টিপাত, সুনামি, সাইক্লোন এবং শক্তিশালী বায়ুপ্রবাহ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। এখানে মৌসুমী বায়ুর দিক পরিবর্তনের সময় আরব সাগর ও বঙ্গোপসাগরে প্রায়ই শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হয়। তবে এই মহাসাগরের উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশের আবহাওয়া সাধারণত শান্ত থাকে। তবে মরিশাসের কাছাকাছি এলাকায় মাঝে মাঝে তীব্র সামুদ্রিক ঝড় দেখা যায়। এসব কারণে ভারত মহাসাগর বেশ বিপজ্জনক মহাসাগর হিসেবেও বিবেচিত। এই মহাসাগরের পানি উত্তর ও দক্ষিণ দুই দিকে প্রবাহিত হয়। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারী বাতাস প্রবাহিত হয়। এই সময় দক্ষিণ পশ্চিম এই মৌসুমী বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে, যার ফলে ভারতীয় উপমহাদেশে ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। অন্যদিকে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত বিপরীত দিক থেকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে অপেক্ষাকৃত ঠান্ডা ও শুষ্ক বাতাস প্রবাহিত হয়। ভারত মহাসাগর হল পৃথিবীর উষ্ণতম মহাসাগর। এর পানির সর্বনিম্ন গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। তবে স্থানভেদে এর উপরিভাগের পানির তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে এর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরে উপকূলীয় অঞ্চলে আরও বেশি হয়ে থাকে। তবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের পর থেকে তাপমাত্রা দ্রুত কমতে থাকে। ফলে এই মহাসাগরের দক্ষিণাংশে অ্যান্টার্কটিকা অঞ্চলে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম থাকে এবং অঞ্চলটি সারা বছর বরফাবৃত থাকে। জলবায়ু পরিবর্তন, অধিক তাপমাত্রা ও দূষণের ফলে ভারত মহাসাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এর ফলে মহাসাগরটির বিভিন্ন অঞ্চলে জলজ উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি ও প্রজনন কমে যাচ্ছে। এমনকি টুনা ও হাঙ্গরের মতো বড় মাছের অস্তিত্বও মারাত্মক হুমকির মুখে পড়েছে। ভারত মহাসাগরের পানির গড় লবণাক্ততা প্রতি 1000 অণুতে 35। তবে এর বিভিন্ন অঞ্চলে লবণাক্ততার পরিমাণে বেশ তারতম্য দেখা যায়। অতিরিক্ত বাষ্পীভবনের কারণে এই মহাসাগরের আরব সাগরে লবণাক্ততার পরিমাণ সবচেয়ে বেশি। এখানকার লবণাক্ততার পরিমাণ প্রতি 1000 অণুতে 37। অন্যদিকে বড় বড় নদী থেকে প্রচুর পরিমাণ মিঠা পানি পতিত হওয়ার কারণে বঙ্গোপসাগরের লবণাক্ততার পরিমাণ সবচেয়ে কম, যার পরিমাণ প্রতি 1000 অণুতে 32-এরও কম। ভারত মহাসাগরের দুটি প্রধান কৌশলগত জলপথ হল মিশরের সুয়েজ খাল এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী মালাক্কা প্রণালী। এই দুটি রুট এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। মানুষের তৈরি কৃত্রিম জলপথ সুয়েজ খাল মূলত ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যকার সবচেয়ে সংক্ষিপ্ত জলপথ। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশের পণ্য ও জ্বালানি তেল এই খালের মাধ্যমে পরিবাহিত হয়। অন্যদিকে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযোগকারী মালাক্কা প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং প্রধান সামুদ্রিক বাণিজ্য পথ। সুপ্রিয় দর্শক, ভারত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি দেশগুলোর বিশ্ব বাণিজ্য, সামরিক আধিপত্য বিস্তার এবং কৌশলগত বিনিয়োগের প্রতিযোগিতা নিয়ে আলোচনা থাকছে ভিডিওর পরবর্তী অংশে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারত মহাসাগরের তীরে ও এর সংলগ্ন জলসীমায় বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সমুদ্র বন্দর গড়ে উঠেছে। এর মধ্যে মালাক্কা প্রণালীর মুখে অবস্থিত সিঙ্গাপুর বন্দর বিশ্বের অন্যতম ও ভারত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে ব্যস্ততম কন্টেইনার পরিবহন ও ট্রান্সশিপমেন্ট হাব।
এছাড়াও রয়েছে ভারতের মুম্বাই ও চেন্নাই বন্দর, পাকিস্তানের গোয়াদার ও করাচি বন্দর, ইন্দোনেশিয়ার জাকার্তা, কেনিয়ার মুম্বাসা, শ্রীলঙ্কার কলম্বো, ইরানের সাবাহাল, বাংলাদেশের চট্টগ্রাম এবং দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় এবং ব্যস্ততম কন্টেইনার বন্দর ডারবান। ভারত মহাসাগর তেল পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ, কেননা এই মহাসাগর মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বাজারগুলোকে যুক্ত করেছে। প্রতিদিন এই মহাসাগরের উপর দিয়ে কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে তেল পরিবহনকারী জাহাজগুলোর প্রায় 80 ভাগই এই মহাসাগরের উপর দিয়ে চলাচল করে। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে 40 ভাগ, মালাক্কা প্রণালী দিয়ে 35 ভাগ এবং ভাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচল করে 8 ভাগ। অন্য আর সবকিছুর মতো ভারত মহাসাগরের প্রাণীজগতও বেশ বৈচিত্র্যপূর্ণ। এখানে রয়েছে হাজারো প্রজাতির সামুদ্রিক প্রাণী, বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রাণীরও দেখা মিলে এই মহাসাগরে। এগুলোর মধ্যে শিল, ডুগং বা সিকাও, নীলতিমি, সামুদ্রিক কচ্ছপ, সিলিকান্থ মাছ এবং বিভিন্ন প্রকার হাঙ্গর ও রে মাছ অন্যতম। এর মধ্যে ডাইনোসরের আমলের প্রাচীন মাছ সিলিকান্তকে ডাইনোসরের সাথে বিলুপ্ত ভাবা হতো। তবে 1938 সালে পশ্চিম ভারত মহাসাগরের দক্ষিণ উপকূলে এবং পরবর্তীতে 1990-এর দশকে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে এদের জীবিত দেখা যায়। তবে বর্তমানে এরা মহাবিপন্ন। ক্রান্তীয় অনুকূল জলবায়ু এবং বিশাল উপকূলীয় ও মোহনা অঞ্চলের উপস্থিতির কারণে এখানে মাছের উৎপাদন বেশ ভালো। এখানকার জনপ্রিয় ও দামি মাছগুলোর মধ্যে ঘোল মাছ, কিং ম্যাকেরেল, টুনা, মার্লিন ও সেলফিশ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে ঘোল মাছ ঔষধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহারের কারণে আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়। টুনা উৎপাদনে ভারত মহাসাগরের অবস্থান বিশ্বের তৃতীয়। রাশিয়া, জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ কোরিয়ার জেলেরা এই মহাসাগর থেকে টুনা ও চিংড়ি শিকার করে থাকে। তবে সমুদ্রের ক্রমবর্ধমান উষ্ণতার কারণে এই মহাসাগরের ইকোসিস্টেমের উপর বিরূপ প্রভাব পড়ছে। আর এ কারণেই বিগত অর্ধশতকে এখানে টুনা মাছের উৎপাদন কমেছে 50 থেকে 90%। সমুদ্র জলের এই উষ্ণতা বৃদ্ধির প্রভাব পড়েছে অন্যান্য মাছের উৎপাদনের উপরও। পৃথিবীর মোট প্রবাল প্রাচীরের প্রায় 13 থেকে 16% ভারত মহাসাগরে অবস্থিত। এই মহাসাগরে 2 লক্ষ কিলোমিটারেরও বেশি প্রবাল প্রাচীর রয়েছে। প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ ফরেস্ট, সিগ্রাস বেড বা সামুদ্রিক ঘাস হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে কার্যকর ও উৎপাদনশীল ইকোসিস্টেম, কারণ এগুলো উপকূল রক্ষা, কার্বন শোষণ এবং সামুদ্রিক প্রাণীদের প্রজননে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই মহাসাগরের উপকূলীয় অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 20 টন করে মাছের উৎপাদন হয়। আর এ কারণে এসব এলাকায় মানুষের বসবাসের ঘনত্বও বেশি এবং এখানকার অধিবাসীদের মাছ ধরার কৌশলও ভালোই জানা। ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রায় 85,000 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, যা বিশ্বের মোট ম্যানগ্রোভ ফরেস্টের প্রায় অর্ধেক। এর অধিকাংশই ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে অবস্থিত। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে ছাড়িয়ে ভারত মহাসাগর একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর মধ্যে সামরিক আধিপত্য বিস্তার ও কৌশলগত বিনিয়োগের প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে 2050 সালের মধ্যে চীন ও ভারত বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হতে চলেছে। আর তাই এই দুই দেশের ভৌগোলিক ও কৌশলগত কারণে ভারত মহাসাগর তাদের বাণিজ্যিক ও সামরিক প্রতিযোগিতার মূল কেন্দ্র হয়ে উঠবে। ঐতিহাসিক কাল থেকেই বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার এবং পরাশক্তি হয়ে ওঠার মূল চাবিকাঠি ছিল নৌশক্তি এবং সমুদ্রের নিয়ন্ত্রণ। অতীতে ভাইকিংসদের শক্তিশালী জাহাজ ও উন্নত কৌশল ব্যবহার করে ইউরোপ ও আটলান্টিক মহাসাগরে ত্রাস সৃষ্টি, পর্তুগিজ ও স্প্যানিশদের নতুন সমুদ্রপথ আবিষ্কারের মাধ্যমে এশিয়া ও আমেরিকার নিয়ন্ত্রণ নেয়া এবং ব্রিটিশ সাম্রাজ্যের সমুদ্র বাণিজ্য ও শক্তিশালী নৌবহরের জোরে বিশ্বজুড়ে নিজেদের উপনিবেশ গড়ে তোলা এর প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে আধুনিককালের মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সমুদ্র শাসনকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। দক্ষিণ চীন সাগরে প্রবাল প্রাচীরের উপর কৃত্রিম দ্বীপ নির্মাণের পর চীনের নজর এখন ভারত মহাসাগরে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ভূরাজনীতি ও বিনিয়োগ মূলত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বাণিজ্য পথ সচল রাখা এবং নৌক্ষমতা বাড়ানোকে কেন্দ্র করে হচ্ছে। চীনের বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা স্ট্রিং অফ পার্লস কৌশলের মাধ্যমে এ অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান শক্ত করছে। এরই অংশ হিসেবে পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা ও কলম্বো এবং বাংলাদেশের সোনাদিয়া সহ বিভিন্ন সমুদ্র বন্দর প্রকল্পে চীন বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে।
অন্যদিকে ভারত মহাসাগরে চীনের এই ক্রমবর্ধমান উপস্থিতিকে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। আর তাই চীনকে মোকাবেলা করতে পাল্টা কৌশল হিসেবে ভারত এই অঞ্চলে নিজস্ব নৌক্ষমতা বৃদ্ধি এবং মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা জোরদার করছে। চীনকে একাকী মোকাবেলা করা কঠিন বিধায় ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মতো বৈশ্বিক ও আঞ্চলিক মিত্রদের সাথে কোয়াড নামক শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করেছে, যার মূল লক্ষ্য হল উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা এবং দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনের একক আধিপত্য রোধ করা। এছাড়া চীনের স্ট্রিং অফ পালস কৌশলের জবাবে ভারত তার নিজস্ব নেকলেস অফ ডায়মন্ড কৌশল গ্রহণ করেছে, যার আওতায় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট বা নৌ চলাচলের সংকীর্ণ পথগুলোর নিয়ন্ত্রণ নিতে কৌশলগত বন্দরগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করেছে। একই সাথে পৃথিবীর জলস্থলে প্রভাব বিস্তারকারী মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলে চীনের প্রভাব রোধ করতে। ফলে এ অঞ্চলে তারা কোয়াডের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে অকাস নামক নিরাপত্তা জোট গঠন করেছে, যার উদ্দেশ্য হল অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করা, যা দক্ষিণ সাগর ও ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর সাবমেরিন বিধ্বংসী সক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দেবে। এছাড়া আমেরিকা তার জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে এ অঞ্চলের প্রধান কৌশলগত অংশীদার বা মেজর ডিফেন্স পার্টনার হিসেবে স্বীকৃতি দিয়েছে। পরাশক্তি দেশগুলোর এ ধরনের নানামুখী কৌশল ও সামরিক তৎপরতার প্রেক্ষিতে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ অঞ্চল বঙ্গোপসাগরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈশ্বিক সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে বঙ্গোপসাগর বর্তমান ভূরাজনীতির অন্যতম প্রধান বরকেন্দ্র বা গ্রাউন্ড জিরো হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ বঙ্গোপসাগরের শীর্ষে অবস্থিত অন্যতম প্রধান উপকূলীয় রাষ্ট্র হিসেবে ভারসাম্যপূর্ণ, বহুমাত্রিক ও উন্নয়নকেন্দ্রিক নিরাপত্তা কৌশল অনুসরণ করছে। এরই অংশ হিসেবে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ একদিকে যেমন চীনের কাছ থেকে সাবমেরিন ও সামরিক সরঞ্জাম কিনছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে যৌথ নৌমহড়া ও কোস্টগার্ড প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। একই সাথে বাংলাদেশ সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর, নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন, বহরে আধুনিক ফ্রিগেট, করভেট এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত করেছে। সুপ্রিয় দর্শক, ভারত মহাসাগর সম্পর্কে তো জানা হলো, এবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কেও আমাদের ভিডিও রয়েছে। ভিডিওটি না দেখে থাকলে দেখার আমন্ত্রণ রইল। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কালচক্র চ্যানেলে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। কালচক্রে আপনার পছন্দের কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।